মাথা ব্যথা কেমন হলে আপনি বুঝবেন যে এটি একটি খারাপ লক্ষণ? ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা জন্ম বিরতিকরণ বড়ি খাওয়া যাবে না। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে মাথা ব্যথা বা হেডেক। আপনারা হয়তোবা অনেকেই শুনে থাকবেন, আপনাদের আশেপাশে কিংবা হয়তোবা আপনার নিজেরও কিংবা বাসার হয়তো অনেকেই থাকবে যাদের কম বেশি এই মাথা ব্যথা হয় বা মাথা ব্যথার সমস্যায় নিয়মিত ভুগে থাকেন। তো মাথা ব্যথা এখন হচ্ছে এমন একটা কমন সমস্যা যেটা মোটামুটি প্রত্যেকটা পরিবারেই কম বেশি দেখা যায়। আর এই মোবাইলের যুগে বা টেকনোলজির যুগে মাথা ব্যথা তো অবশ্যই এখন আরও আগের থেকে বেড়ে গেছে। তো আজকে আমরা মাথা ব্যথা নিয়ে যে কমন আলোচনাগুলো করব, আমাদের উদ্দেশ্য থাকবে আপনাদের ভিতরে এই চেতনা জাগ্রত করা বা আপনাদেরকে জানানো যে মাথা ব্যথা কেমন হলে আপনি বুঝবেন যে এটি একটি খারাপ লক্ষণ, এবং কখন বুঝবেন যে মাথা ব্যথার এই পর্যায়ে আপনার উচিত ডাক্তারের শরণাপন্ন হওয়া বা ডাক্তারের সাথে যোগাযোগ করা। তো মাথা ব্যথার অনেকগুলো কারণ থাকতে পারে, হ্যাঁ। যেমন আমি যদি প্রথম যে কমন কারণ যদি বলি, তাহলে যেটাকে আমরা বলি হলো TTH অথবা টেনশন টাইপ হেডেক। অর্থাৎ আপনি এমন কোনো দুশ্চিন্তাগ্রস্ত আছেন, কোনো একটা কারণে অনেক বেশি প্রেশারে আছেন, আপনার পারিবারিকভাবে হতে পারে, আপনার সামাজিকভাবে হতে পারে, অর্থনৈতিক ব্যাপার হতে পারে, আপনার ব্যবসায়িক কারণে হতে পারে, পড়াশোনার কারণে হতে পারে। বিভিন্ন কারণে আপনি যখন অত্যন্ত প্রেশারে থাকেন তখন আপনার এই মাথা ব্যথা দেখা যেতে পারে। তো এইটাকে আমরা বলি হচ্ছে টেনশন টাইপ হেডেক। সাধারণত টেনশন টাইপ হেডেকগুলোতে যেটা হয়, রোগীর মাথা ব্যথাটা থাকে হচ্ছে মাথার সামনের দিকে। এটা মনে রাখতে হবে, সামনের দিকে মাথা ব্যথাটা বেশি থাকে, হ্যাঁ। তবে সমগ্র মাথাতেও ব্যথা থাকতে পারে। এরপরে কমন একটি মাথা ব্যথা যেটা আমরা শুনে থাকি সেটা হচ্ছে মাইগ্রেন। মাইগ্রেনের কথা আমরা সবাই কম বেশি শুনে থাকি। যেটা আমাদের দেশে হয়, গ্রাম বাংলাতে যখনই কোনো রোগী যে কোনো দূরের ডাক্তার, বা আমি যদি বলি এভাবে বলি যে গ্রাম পর্যায়ের ডাক্তারদের কাছে যখন যায়, হয়তো অনেক সময় রোগীদেরকে বলা হয় যে তাদের মাইগ্রেন ডেভেলপ করেছে বা মাইগ্রেনের সমস্যায় তারা ভুগছে। কিন্তু পরবর্তীতে এমনও দেখা যেতে পারে যে আসলে মূলত এটি মাইগ্রেন না, এটা অন্য কোনো একটা রোগ। তো এই মাইগ্রেন সম্পর্কে জানা আমাদের অবশ্যই জরুরি, কেননা গ্রাম বাংলায় এই রোগটাই সবথেকে কমন বলে আমরা ধারণা করি। তো মাইগ্রেনের যে সমস্যাটা হয়, মাইগ্রেনেও আপনার তীব্র মাথা ব্যথা হতে পারে, এবং মাইগ্রেনে মনে রাখতে হবে মাইগ্রেনে মাথা ব্যথা হয় যে কোনো এক সাইডে, অর্থাৎ হয় ডান দিকে হতে পারে অথবা বাম দিকে হতে পারে। হ্যাঁ, এখন এই ব্যথাটা যে মাইগ্রেন, এটা আপনি কীভাবে বুঝতে পারেন? তো আমরা এখন কিছু লক্ষণের কথা বলবো, যেটা দেখে বা যেটা যদি আপনার হয় বা যেটা যদি আপনি শুনে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা মাইগ্রেন হতে পারে। যেমন মাইগ্রেনের ব্যথার সাথে রোগীর অনেক সময় তার বমি বমি ভাব লাগতে পারে কিংবা পেটে ব্যথা হতে পারে। এটাকে আমরা জিআইটি আপসেট বলে থাকি, অর্থাৎ বমি বমি ভাব লাগা কিংবা বমি করে দেওয়া কিংবা পেটের ভিতরে একটা অস্বস্তি বোধ করা, বা তার গ্যাসের যদি প্রবলেম থেকে থাকে এটা বেড়ে যাওয়া। দেন মাইগ্রেনের ব্যথার সাথে রোগীর যেটা হয়, আমরা বলি ফটোফোবিয়া অ্যান্ড ফোনোফোবিয়া। এর মানে কি? মানে হচ্ছে ফটোফোবিয়া মানে হচ্ছে রোগীর আলোর দিকে তাকাতে পারে না, মানে আলোর দিকে যদি তাকিয়ে সে থাকে ওই মাথা ব্যথার সময়, তাহলে তার মাথা ব্যথা আরও বাড়ে। সো এটার জন্য সে কী করতে পারে? অবচেতন মনে দেখবেন ঘরের লাইট বন্ধ করে দিতে পারে, সে অন্ধকারের মধ্যে চুপ করে বসে আছে, মোবাইলটা আর দেখতেছে না। সো তখন বুঝতে হবে দিস ইজ কল্ড ফটোফোবিয়া, মানে তার আলোর প্রতি তার এক ধরনের অনাগ্রহ তৈরি হচ্ছে বা তার এক ধরনের ভীতি কাজ করে। দেন ফোনোফোবিয়া। ফোনোফোবিয়া মানে কোনো সাউন্ড যদি যখন তার কানে আসে ওই মাথা ব্যথা অবস্থায়, এটা তার মাথা ব্যথাকে আরও বেশি এনহ্যান্স করে বা বাড়ায় দেয়, তখন অবশ্যই এটা তার ভিতরে একটা বিরক্তির উদ্রেক ঘটায়। ফোনোফোবিয়া হতে পারে যে মায়ের মাথা ব্যথা করছে, বাচ্চা কাচ্চা চিল্লাচ্ছে, এই মুহূর্তে দেখা গেল মায়ের মেজাজ খুব খিটখিটে হয়ে গেল, মা তার ভালো লাগতেছে না। সো এটা কিন্তু মাইগ্রেনের একটা লক্ষণ হতে পারে। দেন এই মাইগ্রেনের পেশেন্টদের অনেক ক্ষেত্রেই তার হাত পা ঝিঝিও করতে পারে, এমনকি অনেক সময় এটাও হতে পারে হয়তো বা ডান সাইড বা বাম সাইড অবশ হয়ে গেছে। হ্যাঁ, অনেকে ভেবে থাকে যে এটা হয়তো বা মিনি স্ট্রোক, যেটাকে আমরা মেডিকেলের ভাষা অনেক সময় বলি ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, বাট আসলে এটাকে বলা হচ্ছে হেমিপ্লেজিক মাইগ্রেন। এর মানে হচ্ছে মাইগ্রেনের ব্যথাটা এমন পর্যায়ে চলে গেছে যে তার কোনো একটা সাইড কিছুক্ষণের জন্য হয়তো বা অবশী হয়ে গেছে। হ্যাঁ, এই মাইগ্রেনের ব্যথার সাথে যদি চোখের সামনে আলোর ঝলকানির মতো মনে হয়, তখন এটাকে আমরা বলি মাইগ্রেনের অরা। ব্যাপারটা এরকম যে সবসময় হবে এমন না, কারোর ক্ষেত্রে এরকম আলোর ঝলকানি বা চোখের সামনে এরকম একটা ভিশন বা দৃষ্টির প্রবলেম হতে পারে, কারোর ক্ষেত্রে এটা নাও হতে পারে। মাইগ্রেনের পরে অন্য আরেকটা ব্যথা যেটাকে আমরা বলে থাকি ক্লাস্টার হেডেক। তো ক্লাস্টার হেডেকের ক্ষেত্রে আমরা মাইগ্রেনকে যেভাবে আলাদা করতে পারি সেটা হচ্ছে
ক্লাস্টার হেডেক যদি রুগীর হয় সেক্ষেত্রে রুগীর চোখ লাল হয়ে যেতে পারে, অর্থাৎ যখন তার মাথা ব্যথা তীব্র থেকে তীব্রতর হচ্ছে তখন দেখা যাচ্ছে তার ডান চোখ বা বাম চোখ টকটকে লাল টকটকে হয়ে গেছে। অনেক সময় রুগীরা বলে কী ব্যাপার তোমার চোখ এত, মানে রুগীর আত্মীয় স্বজন বা তার বাবা মা বা তার ভাই বোন বলে তোমার চোখ এত লাল হয়ে যাচ্ছে কেন, এত লাল টকটক করতেছে কেন, হ্যাঁ চোখ ছলছল করছে কেন। তো এটাকে আমরা বলি ক্লাস্টার হেডেক। ক্লাস্টার হেডেকের ক্ষেত্রে রুগীর নাক এঁটে আসতে পারে, যেটাকে আমরা বলি ন্যাজাল কনজেশন, অথবা নাক দিয়ে পানিও পড়তে পারে। এবং এর পরবর্তী আরেকটা কমন হেডেক গ্রাম বাংলাতে এটাও আমরা দেখে থাকি, সেটা হচ্ছে রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, অর্থাৎ আপনার ব্রেনের ভিতরে যে পানিটা থাকে এই পানির চাপ যদি বেড়ে যেয়ে থাকে। এখন আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে ডক্টর গ্রাম বাংলায় কেন এটা বেশি? এটা সুন্দর একটা এক্সপ্লেনেশন আমি আপনাদেরকে দিব। সো ওইটা দেওয়ার আগে আমি বলে নেই, যখন উচ্চ চাপ বেড়ে যায়, অর্থাৎ ব্রেনের ভিতরে যে পানি থাকে বা ব্রেন যে পানির ভিতর বসানো থাকে, এই পানি চাপ যদি কোনো কারণে বেড়ে যেয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে মাথা ব্যথাটা হয় সাধারণত ঘুম থেকে ওঠার পর। এটা মনে রাখতে হবে, সেই মাথা ব্যথাটা হয় সাধারণত ঘুম থেকে ওঠার পর। রুগী আমাদেরকে বলে আর্লি মর্নিং হেডেক, মানে সকাল সকাল তার মাথা ব্যথা দিয়েই দিনটা শুরু হয়। হ্যাঁ, সো সকালবেলায় তার মাথা ব্যথা শুরু হয় এবং সে খেয়াল করে যখন সে ফরওয়ার্ড বেন্ড মানে সামনের দিকে ঝুঁকে যায়। সো বাংলাদেশের যেহেতু আমরা মুসলিম প্রধান দেশ, এক্ষেত্রে যেটা হতে পারে যখন সে নামাজে যায়, রুকুতে যায়, সিজদায় যায়, তার মাথা ব্যথাটা বাড়ে। এবং সে আরও খেয়াল করে যখন সে কোনো কারণে জোর দেয়, বডির ভিতরে একটা জোর ক্রিয়েট করে, ধরুন হাঁচি কিংবা কাশি কিংবা পায়খানা শক্ত হচ্ছে, একটু প্রেশার দিল, এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় তার এই মাথা ব্যথাটা বেড়ে যেতে পারে। তো এই ধরনের মাথা ব্যথা যদি বেড়ে যায় এটাকে আমরা বলি রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, অর্থাৎ ব্রেনের ভিতরে পানিচাপ বেড়ে যায়, এই ধরনের মাথা ব্যথা হতে পারে। মনে রাখতে হবে এই ক্ষেত্রেও কিন্তু রোগীর ব্লার ভিশন বা চোখে ঝাপসা দেখতে পারে। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে। এখন কেন আমি বলতেছি এটা গ্রাম বাংলায় কমন, এর কারণ হচ্ছে এই মাথা ব্যথা হওয়ার জন্য বেশ কয়েকটা ওষুধ আছে, যে ওষুধগুলো খেলে এই রোগটা হতে পারে। তো এর মধ্যে দুইটা খুব কমন ওষুধ যেটা গ্রাম বাংলায় রোগীরা খেয়ে থাকেন বা মানুষ বিশেষ করে মহিলারা পেয়ে থাকে। তার মধ্যে একটা, যেহেতু মহিলাদের কথা আমি বলেছি, সো একটা হচ্ছে পিল, ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা জন্ম বিরতিকরণ যে পদ্ধতি বা যে বড়ি, এই বড়িটা আমাদের গ্রাম বাংলার মেয়েরা আপনারা জেনে থাকেন যে প্রায় কম বেশি সব বাসায় কিন্তু মহিলারা এই পিলটা নেয়। এবং এই পিল নেওয়ার কারণে কিন্তু কি হতে পারে, তার রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার মানে পানিচাপ ব্রেনের ভিতরে বেড়ে যেতে পারে এবং তার মাথা ব্যথা হতে পারে। এখানেও বলে রাখা ভালো, মাথা ব্যথা যদি কোনো রোগীর থেকে থাকে, সেটা যে কারণেই হোক না কেন, তার অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া, আমি আবার বলছি, মাথা ব্যথা যদি আগে থেকেই থেকে থাকে, এই ধরনের মহিলাদের ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা জন্ম বিরতিকরণ বড়ি খাওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। এবং আরও কিছু ওষুধ আছে যেটা মাথার প্রেশার বাড়ায় দিতে পারে। যেমন ধরেন ব্রণ হয়েছে, বারবার ব্রণ হচ্ছে, সে কিছু অ্যান্টিবায়োটিক খাচ্ছে বা ভিটামিন এ নিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তার মাথার প্রেশার বাড়তে পারে, মাথা ব্যথা হতে পারে। অথবা যেটা কমনলি হয় গ্রাম বাংলায়, ছোট ছোট ওষুধ রুগীদেরকে দেওয়া হয় ব্যথার জন্য, যেটাকে আমরা বলি স্টেরয়েড। এই স্টেরয়েড ব্যথার কারণে নিয়ে থাকতে পারে, হাঁপানিজনিত কারণে নিতে পারে, বা অন্য কোনো রোগের কারণে স্টেরয়েড নিতে পারে। এবং এই স্টেরয়েড নিলে কিন্তু রোগীর মাথায় এই পানিচাপ বেড়ে তার তীব্র মাথা ব্যথার সৃষ্টি হতে পারে। তো আমরা মাথা ব্যথার বেশ কিছু কারণ বলেছি, তো এই কারণগুলো সবই হচ্ছে সময় নিয়ে হয়। এখন ধরেন এরকম যদি হয়, একটা রোগীর আগে কখনোই মাথা ব্যথা ছিল না, হঠাৎ করে তার তীব্র মাথা ব্যথা, তো সেই ক্ষেত্রে এর মানে হচ্ছে কি, এটাকে আমরা বলি অ্যাকিউট অনসেট, অর্থাৎ তাৎক্ষণিক মাথা ব্যথা, মানে আগে কখনোই ছিল না, হঠাৎ করে তার তীব্র মাথা ব্যথা। হ্যাঁ, হঠাৎ করে তীব্র মাথা ব্যথা অনেকগুলো কারণে হতে পারে। এর মধ্যে একটা কারণ হতে পারে আপনার যে রক্তনালীগুলো থাকে ব্রেনে, সেটার কোনো একটাতে ক্লট বা রক্ত জমাট বেঁধে হতে পারে। হ্যাঁ, আমরা এটাকে বলি হচ্ছে ভেনাস সাইনাস থ্রোম্বোসিস, অর্থাৎ কোনো কারণে যদি আপনার রক্তনালীগুলো বা রক্তের যে শিরাগুলো, এই শিরাপথের কোনো একটাতে যদি একটা ক্লট বা রক্ত জমাট বাঁধে, এটা তীব্র মাথা ব্যথা নিয়ে রোগী আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। দেন আরও অনেকগুলো সমস্যা হতে পারে, যেমন ধরেন কোনো কারণে তার রক্তক্ষরণ হয়েছে, তার মাথার ভিতরে রক্তক্ষরণ হতে পারে, এবং সেই সমস্ত কারণে কিন্তু তীব্র থেকে তীব্রতর মাথা ব্যথা নিয়ে রোগী আমাদের কাছে আসতে পারে। আমি যতগুলো কারণ বললাম, এছাড়াও আরও অনেকগুলো কারণে মাথা ব্যথা নিয়ে রোগীরা আমাদের কাছে আসতে পারে। যেমন ধরেন কোনো টিউমার, এটাও মাথা ব্যথা তৈরি করতে পারে। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন কিনা, আমি মাথা ব্যথার যতগুলো কারণ বললাম, সবগুলো কারণের পরে কিন্তু বলেছি টিউমার বা ক্যান্সার, বা যেটাকে আপনারা বলে থাকেন যে কোনো ক্যান্সার হলো না তো, বা ব্রেন টিউমার হলো না তো। কিন্তু দেখেন, যখন রোগীরা এটা চিন্তা করে যে তার এত বেশি মাথা ব্যথা করতেছে, রোগী কিন্তু প্রথমেই চিন্তা করে হচ্ছে ব্রেন টিউমার। কিন্তু আমি যখন আলোচনা করেছি, আমি কিন্তু এটা সবার শেষে বলছি, কারণ ব্রেন টিউমারটা কিন্তু লেস কমন, মানে এটা কম পাওয়া যায়, এবং কমনগুলো কিন্তু আমি আগে আলোচনা করেছি।
তো মাথা ব্যথা যখন আপনার হবে আপনি তো বুঝতে পারবেন না যে মাথা ব্যথাটা কি ভালোর জন্য হচ্ছে, মানে এটা কি মানে ভালো তো আর হয় না, মানে এটা কি বেশি খারাপ নাকি এটা কি কম খারাপ। তো এটা বোঝার কিছু আমি আপনাদেরকে ক্লু বা বুদ্ধি শিখিয়ে দিই। যদি এমন হয় যে আগে আপনার মাথা ব্যথার যে নেচার ছিল সেই নেচারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে বা প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, এটা খারাপ। 2, আপনার মাথা ব্যথা আগে হতো কিন্তু আপনি যখন ঘুমিয়ে যেতেন আপনি বুঝতেন না, কিন্তু এখন এমন দিন আসছে যে আপনি রাতে ঘুমাতেও পারছেন না, অর্থাৎ আপনি ঘুমিয়েছিলেন কিন্তু এমন তীব্র মাথা ব্যথা হওয়া শুরু হলো যেটা কিনা আপনার ঘুম ভেঙে দিয়ে আপনাকে জাগিয়ে তুললো, এটা খারাপ। এটা 2। নাম্বার 3 হচ্ছে এই মাথা ব্যথার সাথে যদি আপনি দেখেন যে আপনার জ্ঞান আস্তে আস্তে কমে যাচ্ছে, বা যেটাকে আমরা বলি হচ্ছে লস অফ কনসিয়াসনেস, মানে আপনার জ্ঞান ধীরে ধীরে লোপ পাচ্ছে বা রোগীর জ্ঞান আস্তে আস্তে নেমে আসতেছে, এই ধরনের মাথা ব্যথাও কিন্তু খারাপ, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এরকম যদি কোনো সমস্যা আপনি ফেস করেন বা বুঝে থাকেন এবং তার সাথে যদি দেখেন মাথা ব্যথার সাথে কোনো একটা সাইড অবশ হয়ে যাচ্ছে, ডান সাইড বা বাম সাইড আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছে এবং এটা প্রোগ্রেসিভ মানে বেড়েই চলছে, তো এই ধরনের সমস্যা যখন আপনার হবে, যেহেতু আপনি বুঝতে পারছেন যে এই মাথা ব্যথাটার খারাপ কোনো কারণে হতে পারে, তো অবশ্যই আপনার ওই নিজে নিজে ডাক্তারি করা বা হয়তো গুগল দেখে, যেটা আমাদের রোগীরা করে থাকেন, বা আশেপাশের লোকজনদের কাছ থেকে শুনে শুধুমাত্র ব্যথার ওষুধ খেয়ে বাসায় বসে থাকাটা উচিত হবে না। দ্রুত আপনাকে যে কাজ করতে হবে, আপনার নিকটস্থ একজন মেডিসিন বিশেষজ্ঞ কিংবা নিকটস্থ কোনো নিউরোলজিস্ট যদি থেকে থাকে, গ্রাম পর্যায়ে নিউরোলজিস্ট পাওয়াটা কঠিন হতে পারে অনেক ক্ষেত্রে, এই জন্য মেডিসিন বিশেষজ্ঞের কথা বললাম। আর যদি নিউরোলজিস্ট পাওয়া যায় একজন মস্তিষ্ক বা ব্রেন বিশেষ বা স্নায়ু বিশেষজ্ঞ, তাহলে তো খুবই ভালো হয়। আপনার উচিত দ্রুত তার শরণাপন্ন হওয়া। তার কাজ হচ্ছে আপনার মাথা ব্যথার ধরন তিনি আপনাকে বের করে দিবেন এটা কী কারণে হচ্ছে, এবং ওই অনুযায়ী আপনার চিকিৎসা ব্যবস্থা শুরু করা। মনে রাখতে হবে এক মাথা ব্যথার কারণ যেমন আলাদা, ঠিক একইভাবে প্রত্যেক মাথা ব্যথার জন্য কিন্তু তার নিজস্ব চিকিৎসা ব্যবস্থা আছে। সো একই চিকিৎসা ব্যবস্থা দিয়ে কিন্তু 10 কারণের মাথা ব্যথাকে ভালো করা যাবে না। আই হোপ আপনারা সবাই আমার কথাটা বুঝতে পারছেন। যেহেতু মাথা ব্যথা খুব কমন একটা সমস্যা, যদি ভিডিওটা আপনাদের মনে হয় যে এটা একটা উপকারী ভিডিও, এটা আরও মানুষের জানা উচিত, চেষ্টা করবেন এই ভিডিওটা আপনার বন্ধুকে, আপনার পরিবারের আত্মীয় স্বজনদেরকে কিংবা আশেপাশের লোকজনদেরকে শেয়ারের মাধ্যমে সচেতনতা বাড়ানোর চেষ্টা করে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।